কম্পিটিটিভ ইংলিশ উইথ কৃষ্ণেন্দু সুবুদ্ধি। ইংরেজিতে ভয় নয়, বরং ভরসা। হ্যালো ফ্রেন্ডস, আমি কৃষ্ণেন্দু নিয়ে চলে এসেছি আজকে একটা ইম্পর্টেন্ট ক্লাস প্যারাজাম্বলের ওপরে। তোমরা প্রত্যেকেই জানো এই প্যারাজাম্বল বা যেটাকে আমরা বলি সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, এটা কিন্তু প্রতিটা চাকরির পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। সেন্ট্রালের তো প্রতিটা এক্সামে, ব্যাংক, এসএসসি, প্রতিটা এক্সামে এটা কিন্তু আসেই আসে। রিসেন্ট দেখা যাচ্ছে স্টেটের এক্সাম, বিশেষ করে টেট, পুলিশ, এক্সাইজ সমস্ত এক্সামে কিন্তু এই ধরনের একটা প্রশ্ন, একটা কি দুটো প্রশ্ন আসার কিন্তু চান্স রয়েছে। তো আজকে আমরা প্যারাজাম্বল কিভাবে করতে হয় এটার কনসেপশনটা ক্লিয়ার করে নেব। আমরা কিছু ট্রিক্স শিখে নেব যেখান থেকে আমরা খুব সহজে প্যারাজাম্বল কিভাবে হয় সেটা আমরা জেনে যেতে পারি। তো আজকের আমাদের বিষয় হচ্ছে প্যারাজাম্বল। প্যারাজাম্বল ব্যাপারটা কি খুব গল্পের ছলে বোঝার চেষ্টা করব। প্যারাজাম্বল মানে হচ্ছে একটা সেন্টেন্স, বড় সেন্টেন্স, সেটাকে পার্টে ভাগ করা থাকবে, বা একটা ঘটনা বা একটা কথা, একটা ইনফরমেশন, সেখানে তিনটে চারটে স্টেটমেন্ট থাকবে বা সেন্টেন্স থাকবে যেগুলো ওলট পালট করা থাকবে। সাপোজ আমি বললাম রবি ঠাকুর নোবেল পেলেন, তারপরে বললাম রবি ঠাকুর জন্মালেন, তারপরে বললাম রবি ঠাকুর আমাদের ছেড়ে চলে গেলেন। এটা তো ভুল আছে, আগে তো নোবেল পাননি, আগে জন্মালেন, নোবেল পেলেন, তারপরে আমাদের ছেড়ে চলে গেলেন। তাহলে দেখো এই যে ক্রনোলজি, মানে একটার পর আরেকটা, এটা কিন্তু ঠিকভাবে করতে হয়। প্যারাজাম্বল জিনিসটা আসলে কিছুই নয়, একদম বেসিক সহজ বাংলায় বললে প্যারাজাম্বল হচ্ছে এটাই, যেখানে তুমি কি করবে সেন্টেন্সটাকে সঠিকভাবে সাজাবে। কিন্তু আমি বাংলায় যেটা বললাম, ইংলিশে তো এতটাও সহজ হবে না। এটার নিশ্চয়ই কিছু পদ্ধতি রয়েছে, কিছু সিস্টেম রয়েছে। তো আজকে আমরা সেই সিস্টেমগুলো দেখব এবং প্রিভিয়াস ইয়ারে কি ধরনের প্রশ্ন এই প্যারাজাম্বল থেকে এসছে সেটাও আমরা এই ক্লাসে দেখব। তো চলো আমি প্রথমেই বলি প্যারাজাম্বল করার ট্রিক্স। প্যারাজাম্বল জিনিসে, এই প্যারাজাম্বল যে টোটাল এই যে ইয়েটাতে, কোয়েশ্চেনটাতে টোটাল প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রে কটা থাকে? 6টা। আমাদের স্টেটের এক্সাম বেসিক্যালি সেই ক্ষেত্রে তো 6টা থাকে, 6টা সেন্টেন্স। প্রথমেরটা শেষেরটা দেওয়া থাকে, মাঝের পি কিউ আর এস 4টে সেন্টেন্সকে সাজাতে হয়। কিউপিএসআর, আরপিএসকিউ, পিকিউআরএস, এসপিকিউআর, এই ধরনের। S1 ওপরেরটা, S6 নিচেরটা, এই দুটো দেওয়া থাকে। মানে প্রাণীটা কত বড়, ওপরের হাত আর নিচের হাত দেওয়া আছে এত বড়, এরপর মাঝেরটার মধ্যে কিন্তু পরিবর্তনটা হচ্ছে। তাহলে আমি আবার বলে রাখলাম S1 আর S6। S1 মানে হচ্ছে বিগিনিং অফ দ্য সেন্টেন্স, S6 মানে হচ্ছে এন্ডিং অফ দ্য সেন্টেন্স বা ফাইনাল সেন্টেন্স। কাজ তোমাকে করতে হবে পিকিউআরএস নিয়ে। আমি প্রথম কথা বলি, যে ট্রিক্সগুলো ফলো করতে হয়, যেটা আমি এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাবো, এতে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। প্রথমেই বলে রাখি ট্রিক্স যেটা ফলো করতে হয় সেটা হচ্ছে প্যারাজাম্বলটা সবার আগে দেখো যে এই যে 4টে অপশন, ABCD 4টে অপশন দেওয়া আছে, এখানে প্রথম কোন সেন্টেন্সটা হবে এটা জানাটা খুব জরুরি। আমি বলছি প্রথম সেন্টেন্স আগে জানার চেষ্টা করো, কোনটা বিগিনিং, ওপেনিং স্টেটমেন্ট কোনটা হবে। এটা যদি একবার জেনে যাও তোমার কিন্তু চাপটা অনেকাংশে কমে যাবে। ভাবার চেষ্টা করো এটা কি রকম হয়। এটা বেশিরভাগ ক্ষেত্রে একটা ইন্ট্রোডাক্টরি লাইন যেরকম হয় সেরকমই হবে, কোনো নাউন দিয়ে শুরু হবে, কোনো একটা ফ্যাক্ট ইন্ট্রোডিউস করা হবে। এই ক্ষেত্রে প্রথমের স্টেটমেন্টটা আগে জানতে হবে, মানে প্রথমের সেন্টেন্স কোনটা হচ্ছে। এটা একটা ট্রিক হতে পারে। দ্বিতীয় ট্রিক যেটা হচ্ছে টুইন। টুইন মানে কি, অপশনের মধ্যে, এটা সব ক্ষেত্রে থাকবে আমি বলছি না, কিন্তু অপশনের মধ্যে থাকতে পারে টুইন। টুইন মানে কি? টুইন মানে হচ্ছে জোড়া। জোড়া অপশন দেখলে দুটো পি আছে, ABCD 4টে অপশন, একটা S দিয়ে শুরু হয়েছে, একটা কিউ দিয়ে আর দুটো পি দিয়ে। এটা বেশিরভাগ ক্ষেত্রে, আমি বলছি না সব ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে যেটা টুইন আছে মানে যমজ, একই রকম অপশন দিয়ে যেটা শুরু হচ্ছে, ওইটার মধ্যে আনসারটা হওয়ার চান্স থাকে, একটা প্রবণতা থাকে। আমরা লক্ষ্য করেছি প্রচুর র্যান্ডম প্র্যাকটিস সেট করিয়ে এটা অফিসিয়াল যে এটা হবেই এরকম আমি বলছি না, কিন্তু এটা অনেক ক্ষেত্রে কাজে লেগে যায়। ডবল যেটাতে একই রকম লেটার দিয়ে শুরু হচ্ছে তার মধ্যে একটা আনসার হওয়ার চান্স থাকে। তাহলে এইটা হচ্ছে সেকেন্ড ট্রিক। আমি আবার বলছি এই ট্রিকগুলো বুঝতে পারবো তখনই যখন আমি কোয়েশ্চেনটা পাবো বা কিভাবে কি হচ্ছে। এরপরে হচ্ছে থার্ড ট্রিক্স। কি থার্ড ট্রিক আছে?
থার্ড ট্রিক হচ্ছে সেন্টেন্সটাতে একটু দেখার চেষ্টা করো, গ্রুপ খোঁজার চেষ্টা করো, গ্রুপ বা পেয়ার যেটাকে বলে। দুটো অপশনকে আগে খুঁজে নেওয়ার চেষ্টা, এই দুটো অপশন পাশাপাশি বসতে পারে, এটাতে আরো ব্যাপারটা আরো সহজ করে দেয়। আবার বলছি, পেয়ার খোঁজার চেষ্টা করো। অপশন তো পি কিউ যাবে না কিউ আর যাবে, এস কিউ যাবে না কিউ আর যাবে, এইটা যদি বুঝতে পারো যে পেয়ারের ইয়েটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু প্যারাজাম্বল করাটা, আনসারটা পাওয়া খুব সহজ হয়ে যায়। তো আমরা এক এক করে এক্সাম্পল নিয়ে দেখব, শুধু তো আর মুখে বললে হবে না, এক্সাম্পল নিয়ে দেখব। সেটা আমরা প্রথমেই দেখে নিতে চাইছি। দেখো কি রয়েছে, কি প্রশ্ন রয়েছে। S1 বাট অফেন ইন আওয়ার, পিতে রয়েছে কোয়েস্ট টু ফুলফিল দ্য, কিউতে রয়েছে আর্জ ফর গ্রেটনেস, আর এ রয়েছে দ্যাট আর লেস ভেরি, এসে রয়েছে উই ডিসপ্লে মেনি কোয়ালিটিজ, আর S6 এ রয়েছে লেস দেন গ্রেট। এই হচ্ছে 6টা সেন্টেন্স। প্রথমেই আমি বলে রেখেছি, আমি এতক্ষণ ধরে যে কথাটা বললাম, S1 আর S6 সেম জায়গাতে, মানে প্রথমটা মুরগিটা কত বড়, এত বড়, ওপরের হাত নিচের হাত রেডি থাকছে, একই জায়গায় থাকছে, মাঝেরটা চেঞ্জ হচ্ছে, মাঝে যেটা রয়েছে সেটা চেঞ্জ হচ্ছে। তাহলে প্রথম কথা হচ্ছে আমি দেখে নিচ্ছি S1 আর S6 এক জায়গায় থাকবে, চেঞ্জ হবে মাঝের PQ আর S এ। কি কি অপশন রয়েছে, PQSR, PSQR, RSQP, RPSQ। আমি যদি এই প্রশ্নটা দেখি, আমি আমার লজিক, একটু আগে যে লজিকটা বলেছি, আমি সেই লজিকে স্টিক থাকতে চাই। আমি কি বলেছিলাম, এখানে একটা লজিক যাচ্ছে যে টুইন, একই রকম অপশন, কিন্তু আনফরচুনেটলি এখানে দুটোই কিন্তু একটা পি এর জোড়া আছে, একটা আর এর জোড়া আছে, এখান থেকে বিশাল কিছু হেল্প হচ্ছে না। তবে যদি আমি একবার জেনে যাই যেটা প্রথম কি হবে, তাহলে অ্যাটলিস্ট আমি একটা জোড়াকে বাদ দিয়ে দিতে পারবো, পি দিয়ে শুরু না আর দিয়ে শুরু, এটা তো আমি জানতে পারবো। তো সেই ক্ষেত্রে কি রয়েছে, বাট অফেন ইন আওয়ার, এটা তো কনফার্ম একে থাকছে। তারপর কি হবে, ইন আওয়ার, পিটা দেখে নি কোয়েস্ট টু ফুলফিল দা, আর আরটা দেখে নি বাট অফেন ইন আওয়ার দ্যাট আর লেস, ভুল, আর দিয়ে হবে না। দেখো সেন্স আসছে না। আরে ভাই, নর্মাল একটা সেন্টেন্সের তো স্ট্রাকচার বলে ব্যাপার রয়েছে, ডেফিনেটলি মিনিং is important, still structure of the sentence, frame of the sentence is also important. তো সেই জায়গায় আমি প্রথমেই দেখতে পাচ্ছি যে আর দিয়ে আমি শুরু করলে সেন্টেন্সের কোনো মানে থাকছে না, কারণ এরকম হয় না, বাট অফেন ইন আওয়ার মানে প্রায়শই আমাদের দ্যাট আর লেস হবে না, তাহলে পি দিয়ে শুরু। আমার প্রথমেই দুটো বাদ চলে গেল। আমি বারবার বলছি এইগুলোর ক্ষেত্রে আগে এলিমিনেশনটা খুব ইম্পর্টেন্ট, বাদ দেওয়া। আরে ভাই, সিলেকশন তো তারপরে হবে, আগে ফার্স্ট এলিমিনেট সাম অফ দ্য অপশনস। তাহলে আমার দুটো অপশন থাকছে, PQSR আর PSQR। আমি দেখে নেব কোনটা হবে, বাট একদম অপশন এটা ট্রাই করি। বাট অফেন ইন আওয়ার কোয়েস্ট টু ফুলফিল দা আর্জ ফর গ্রেটনেস, তারপরে কি রয়েছে, উই ডিসপ্লে মেনি কোয়ালিটিজ দ্যাট আর লেস, ভেরি লেস দেন গ্রেট। ভেরি গুড, রাইট আনসার হচ্ছে অপশন এ, PQSR। আমি মিনিংটা বলে দেব, মিনিংটা কি হচ্ছে, বাট অফেন ইন আওয়ার কোয়েস্ট টু ফুলফিল দ্য আর্জ ফর গ্রেটনেস, তারপরে কি রয়েছে, উই ডিসপ্লে মেনি কোয়ালিটিজ দ্যাট আর লেস, ভেরি লেস দেন গ্রেট। আমরা অনেক সময়ে কি করি, আমার যে কোয়েস্ট মানে যে প্রবল ইচ্ছা, কৌতূহল, টু ফুলফিল দ্য আর্জ ফর গ্রেটনেস মানে কোনো ভালো কিছু জিনিসকে ফুলফিল করা, এই যে চাহিদাটা, উই ডিসপ্লে মেনি কোয়ালিটিজ, আমরা অনেক কোয়ালিটিজকে দেখাই, বিভিন্ন গুণাগুণ দেখাই, দ্যাট আর লেস অর ভেরি লেস দেন গ্রেট, যেটা হয়তো অতটা ভালো নয়। মিনিংটা তাহলে এই জায়গা থেকে আমি বুঝতে পারছি রাইট আনসার কি হয়ে গেল, PQSR। PSQR পরের অপশনটা, এটা করলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে প্রথম আমার যে ট্রিক্স, বারবার বলছি এখানে এই যে কোয়েশ্চেনটা, এটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি যে ট্রিক্সগুলো দিলাম সেগুলো কি আদৌ কাজে লাগছে, এটা আমার দেখে নিতে হবে। চলো নেক্সট, কি প্রশ্ন রয়েছে, উই কমপ্লিট, সরি, চলো নেক্সট, কি প্রশ্ন রয়েছে, উই কম্পিট, envious and sometimes we rival, we end up with intense, become jealous and feelings of hatred. S1 S6 লজিক আমার ক্লিয়ার আছে, S1 দিয়ে শুরু, S6 দিয়ে শেষ। কি হবে এখানে, অপশনগুলো কি আছে, SQRP, PSQR, QSPR,
RSPQ, এটা তো এটা আমার কি হবে? এক্ষেত্রে আমি টোটাল কমপ্লিট বুঝতে পারছি যে আমাকে এখানে কোনো আমি এই ধরনের সূত্র পাচ্ছি না। কেন? এখানে প্রতিটাই আলাদা রয়েছে। এস পি কিউ আর এস এই চারটে দিয়েই শুরু হয়েছে, তাহলে টুইনের ট্রিক্স কাজে লাগছে না, যে ডবল আছে এরকমের কোনো আমি গল্প পাচ্ছি না। কি হবে? উই কম্পিট, এনভিয়াস এন্ড সামটাইমস, পি দিয়ে শুরু হবে না। উই কম্পিট, উই রাইভেল, উই কম্পিট এন্ড আপ, উই কম্পিট বিকাম, না হচ্ছে না। তো আমি প্রথম সেন্টেন্স এখানে যদি দেখতে পাই তাহলে এটা আমি দেখতে পাচ্ছি সব থেকে বেস্ট হচ্ছে উই কম্পিট, উই রাইভেল। হ্যাঁ, তাহলে এটা রাইট আনসার কি দিয়ে শুরু হচ্ছে? কিউ দিয়ে শুরু হচ্ছে। খুব সহজে আমি বুঝতে পারছি এটা কি দিয়ে শুরু হচ্ছে, কিউ দিয়ে। তাহলে তো আমি সহজে পেয়ে গেলাম কি আনসার হচ্ছে QSPR। আমি আরেকবার বলে দিই, উই কম্পিট, উই রাইভেল, উই বিকাম জেলাস অ্যান্ড উই এনভিয়াস অ্যান্ড সামটাইমস, তারপরে হয়ে যাচ্ছে উই বিকাম জেলাস অ্যান্ড ফিলিংস অফ হ্যাটরেড। তাহলে এটার আনসার কি হচ্ছে? উই কম্পিট, তারপরে কিউ, উই রাইভেল, তারপরে উই চলে আসছে এস, উই বিকাম জেলাস, অ্যান্ড পি মানে এনভিয়াস অ্যান্ড সামটাইমস, আর মানে এন্ড আপ উইথ ইন্টেন্স ফিলিংস অফ হ্যাটরেড। আমরা প্রতিযোগিতা করি, আমরা তারপরে বলতে পারো আমরা শত্রুতা করি, আমরা হিংসা প্রকাশ করি, তারপরে আমরা মাঝে মধ্যে এমনও হয় যে আমরা কোনো একটা খেলা, কোনো একটা গেম শেষ করি ভয়ঙ্কর ঘৃণা নিয়ে। তাহলে এটা রাইট আনসার হয়ে গেল QSPR। চলে আসি নেক্সট। দেখো এই প্রশ্ন কিন্তু 2018 WBP কনস্টেবল এসছে, খুব ইম্পর্টেন্ট। দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে WBP তে আসছে এবং এটা আমরা করতে পারবো সেটা আমরা দেখে নেব। কি রয়েছে? স্নেকস, প্রথম S1, স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল reptiles. Superstitions and ignorance prevents proper treatment. It is also it is also beneficial to man. Snake is not a source of fear and harm. Many people are killed by snakes in India and all over the world. Medicines are made from its poison. এই প্রশ্নটা 2018 WBP তে এই প্রশ্ন এসেছে, তো সেই জায়গায় এটা আমাদেরকে গুরুত্ব দিয়ে দেখতে হবে, আমরা দেখেও নেব। কি রয়েছে? অপশন PRSQ, QRSP, SPRQ, SRQP। এখানেও কিন্তু আমার ওই টুইন ট্রিক্সটা যেতে পারে। টুইন ট্রিক্স মানে ডবল অপশন। দেখো পি দিয়ে একটা অপশন শুরু, কিউ দিয়ে একটা অপশন শুরু, এস দিয়ে দুটো। মানে প্রথমেই আমি বারবার বলছি এটা একবার দেখে নেবে যে স্যার যে কথাগুলো বলছে এটা কি আদৌ কাজে লাগছে। ডেফিনেটলি একবার ট্রাই করে দেখে নেবে। সেখানে আমার এস দিয়ে আমি চলো অপশন সি এর যেটা SPRQ আছে এটা করে দেখি। স্নেকস আর দ্য মোস্ট ফিয়ার অফ অল রেপটাইল। যত যা সরীসৃপ প্রাণী আছে তার মধ্যে সাপ হচ্ছে সবচেয়ে ভীতু। তারপরে মেনি পিপল আর কিল্ড বাই স্নেকস ইন ইন্ডিয়া অ্যান্ড অল ওভার দ্য ওয়ার্ল্ড। পৃথিবীতে প্রচুর মানুষ, ভারতবর্ষ এবং পৃথিবীতে প্রচুর মানুষ এই সাপের কামড়ে মৃত্যু বরণ করে। তারপরে পি রয়েছে। পি মানে হচ্ছে সুপারস্টিশন অ্যান্ড ইগনোরেন্স প্রিভেন্টস প্রপার ট্রিটমেন্ট। কেন হয়? সুপারস্টিশন মানে কুসংস্কার, ইগনোরেন্স অজ্ঞতা, এটাই ট্রিটমেন্ট, মেডিকেল ট্রিটমেন্ট যেটা হয় সেইটা থেকে বিরত থাকে। ওঝা ঝাড়ফুঁক এইসব করে যেটা পুরোপুরি অবৈজ্ঞানিক এবং ঠিক নয়। তারপরে কি রয়েছে? আর স্নেক ইজ নট আ সোর্স অফ ফিয়ার অ্যান্ড হার্ম। এটা ভাবার কথা নয় যে স্নেক, সাপ কেবল ক্ষতি করে বা শুধু একটা ভয়ের কারণ, না, এরকম কোনো ব্যাপার নয়। তারপরে কিউ, ইট ইজ অলসো বেনিফিশিয়াল টু ম্যান। এটা মানুষের পক্ষে খুব কাজের। এরপরে S6, মেডিসিনস আর মেড ফ্রম ইটস পয়জন। দেখো গ্রুপ করলে এই প্রশ্নটাতে কিন্তু গ্রুপ করলে যদি আমি পেয়ার করতে পারি অপশনগুলো, তাতে দেখো বেনিফিশিয়াল টু ম্যান আর তার সাথে হচ্ছে এটা থেকে ওষুধ তৈরি হয়। দেখো একটা গ্রুপ পরপর আসছে। একই সাথে আমার যে টুইন ট্রিক্স বললাম সেটাও কিন্তু এক্ষেত্রে কাজে লেগে যাচ্ছে। আমি আবার বলছি এটা খুব ইম্পর্টেন্ট। এটা WBP 2018 যে কনস্টেবল এক্সাম সেখানে কিন্তু এসেছিল। আমি আশা করছি আমরা প্রতিটা এক্সামের পরে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে, তাই এটার কনসেপশনগুলো ক্লিয়ার করে নিতে হবে। চলে আসি নেক্সট কোয়েশ্চেন। কি রয়েছে? নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যান্ড নাথিং
ইন দ্য এন্টারলিনিউ ইজ চেঞ্জলেস। কি কি অপশন রয়েছে? পি এস কিউ আর, কিউ এস আর পি, এস পি আর কিউ, আর এস পি কিউ। এটা কি হবে? নাথিং ইন দ্য, আমার দুটো অপশন আছে, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড। কি? পি এস কিউ আর, কিউ এস আর পি, এস পি আর কিউ, আর এস পি কিউ। এক্ষেত্রে আমি কিন্তু বিশাল কিছু হেল্প পাচ্ছি না। প্রথম যদি সেন্টেন্স আমি খুঁজে নিতে পারি, প্রথম কোন পার্টটা হবে, তাহলেই কিন্তু এটা আমি আনসার করে নিতে পারবো। নাথিং ইন দ্য, দেখো পি দিয়ে শুরু হতে পারে ওয়ার্ল্ড, বা কিউ দিয়ে শুরু হতে পারে। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ, নাথিং ইন দ্য অ্যান্ড নাথিং ইন দ্য হবে না, নাথিং ইন দ্য এন্টারলিনিউ হবে না। মানে আমার এখানে চাপটা কমে গেল, আইদার পি দিয়ে শুরু হবে বা আইদার কিউ দিয়ে শুরু হবে। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড, নাথিং ইন দ্য ওয়ার্ল্ড পি, তারপরে নাথিং ইন দ্য ওয়ার্ল্ড এন্টারলিনিউ। তার থেকে বেটার হচ্ছে আমার মনে হচ্ছে যদি কিউ দিয়ে শুরু করা যায়। নাথিং ইন দ্য ওয়ার্ল্ড ইজ এন্টারলি নিউ। এই পৃথিবীতে কোনো কিছুই একদম নতুন বলে কিছু নেই। তারপরে অ্যান্ড নাথিং ইন দ্য ওয়ার্ল্ড, নাথিং ইন দ্য অ্যান্ড নাথিং ইন দ্য আর হয়ে গেল ওয়ার্ল্ড ইজ চেঞ্জলেস। এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা একদম নতুন, আবার এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা অপরিবর্তনীয়, যেটাকে পরিবর্তন করা যায় না। খুব সহজ, রাইট আনসার কিউ এস আর পি। আবার বলছি, এইগুলোর ক্ষেত্রে প্রথমের সেন্টেন্সে যদি কোনোভাবে ক্যাচ করি, শুধু প্রথমের সেন্টেন্স পেলাম মানে করে দিলাম এরকম না, আগে দেখে নেবো তারপর একটা কাজে লাগছে কিনা, সেটাও আমার সূত্রে আসছে কিনা, এটা আমি দেখে নেব। তো সেই ক্ষেত্রে এটা রাইট আনসার কিউ এস আর পি। চলে আসি নেক্সট। ইট ইজ ট্রু the same picture in the past to presented of poverty and misery that our society as we witness today. কি কি অপশন রয়েছে? এস কিউ পি আর, পি আর কিউ এস, কিউ পি আর এস, এস আর পি কিউ। আবার বলছি, এই ট্রিক্সগুলো কাজে লাগানো, এই ট্রিক্সগুলো দেওয়া হচ্ছে এই কারণেই যাতে তোমার হেল্প হয়। একটা পুরোপুরিভাবে একদম নতুন জায়গা থেকে যদি করা, এটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেখানে যদি এই আমি ব্যাকআপটা বা এই সূত্রগুলো যদি কোনোভাবে কাজে লেগে যায়, সেটাও কিন্তু অনেক বড় ব্যাপার। তো এখানে অপশন কি আছে? এস কিউ পি আর, এস দিয়ে দুটো আছে, এস আর পি কিউ, এস কিউ পি আর। আমি দেখে নেব, আমার প্রথম চয়েস তো ডেফিনেটলি থাকবে এস দিয়ে শুরু। ইট ইজ ট্রু দ্যাট আওয়ার সোসাইটি, কিউ ইন দ্য পাস্ট টু প্রেজেন্টেড, পি দ্য সেম পিকচার অফ পভার্টি অ্যান্ড মিজারি as we witness today। খুব ভালো, অপশন এ হয়ে গেল এস কিউ পি আর। এটা সত্য যে আমাদের, তুমি বলতে পারো আমাদের সমাজ ব্যবস্থা, যেটা অতীতকালেও অনেক ছবি দেখিয়েছে দারিদ্রতা এবং যন্ত্রণার, যেটা এমনকি আমরা আজকেও লক্ষ্য করছি। হ্যাঁ, খুব ভালো হচ্ছে, মিনিং খুব ভালো হচ্ছে, সেন্টেন্সের ফরম্যাট ঠিক আছে। রাইট আনসার এস কিউ পি আর। দেখো এরপরে যে প্রশ্ন রয়েছে, টু মেক এ মার্ক অন history favor of action must be backed by quality of thought। অপশন কি রয়েছে? PQSR, PQRS, SPQS, PSRQ। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে তো তিনটে একরকম পি দিয়ে শুরু, এখানেও কিন্তু আমার টুইন ট্রিক্সটা কাজে লাগতেই পারে। পি দিয়ে, এবার তার থেকেও টুইন কি আছে? দুটো পি, PQ, PQ। তাহলে আমি এ আর বি এর মধ্যে প্রথম ট্রাই করবো, ডেফিনেটলি এটাই আমি ফার্স্ট ট্রাই করব যে কোনটা হবে, PQSR না PQRS। তো দেখা যাক। টু মেক এ মার্ক অন, এটা দিয়ে শুরু হচ্ছে, কিউটাও ঠিক আছে, মার্ক অন হিস্ট্রি ফর এভার। তারপরে কি রয়েছে? এস আর আর একটা আর এস, এস আর ব্যাকড বাই অফ অ্যাকশন মাস্ট বি, ফর এভার অফ অ্যাকশন মাস্ট বি ব্যাকড বাই কোয়ালিটি অফ থট। হ্যাঁ, খুব সহজেই বুঝতে পারা যাচ্ছে। বেস্ট হবে PQRS দিয়ে, PQRS দিয়ে। হ্যাঁ, রাইট আনসার হবে PQRS। আমি একবার মানেটা যদি পড়ে দিই, টু মেক এ মার্ক অন হিস্ট্রি ফর এভার অফ অ্যাকশন মাস্ট বি ব্যাকড বাই কোয়ালিটি অফ থট। ইতিহাসে এমন কোনো একটা জিনিস যেটা চিরস্থায়ী করতে গেলে এটা অবশ্যই একটা কোয়ালিটি অফ থট দ্বারা এটাকে করতে হবে, তাছাড়া এটা চিরস্থায়ী বা অনেক দিন টিকে থাকবে না। হ্যাঁ, রাইট আনসার হয়ে যাচ্ছে PQRS। আমি আবার বলছি, এই ক্লাসটাতে আমরা চাইলাম এই প্যারাজাম্বলডের টোটাল যে ব্যাপার সেটা সম্পর্কে একটা আইডিয়া পেতে। কোয়েশ্চেনগুলো ইম্পর্টেন্ট নয়, আবার বলছি কোয়েশ্চেনগুলো অত ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমি কি আইডিয়াটা সামান্য হলেও বুঝতে পারলাম। আবার বলবো, আমাদের ক্লাসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, এবং কি ধরনের তোমরা ক্লাস চাও সেটা জানাবে।
তোমাদের মূল্যবান কমেন্টস খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্লাসকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ।